নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলায় যে টিফিন তৈরি করছি, স্কুলে যাব। তবে আজকে আমি আমার যেখানে টিচার ট্রেনিং পড়েছে ওখানে যাচ্ছি না। আজকে যাব আমি আমার স্কুলে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, যে টিফিনগুলো দুজনে রেডি করে ফেলেছি। হাজবেন্ড এসে তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি ভাত দাও ভাত দাও। আর তাই এবার কিছু ভিডিও করতে পারিনি। এই যে কোনো রকম করে রান্নাবান্নাটা করে খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি স্কুলে। তো এটা টিফিনের আগের টাইম, এই টাইমটা আমার ক্লাস ছিল না, তাই চলে এসেছি স্কুলের ছাদ বাগানে। কি দুর্দান্ত সাজিয়েছে দেখুন আমাদের স্কুলের এগ্রোনমি টিচার। উনি কিন্তু এইসবে খুব পারদর্শী এবং পটুও বেশ। উনি কিন্তু এই এত সুন্দরভাবে গাছের ট্রিটমেন্টগুলো করেন, কখন গাছে জল দিতে হবে, কখন সার দিতে হবে, কখন রোদ্দুর থেকে সরিয়ে নিতে হবে, উনি এই সবই করে বেড়ান। অনেক মানুষ থাকে এগুলোতে ক্লান্তি বোধ বা বিরক্তি বোধ হয়ে থাকেন, কিন্তু উনি তা করেন না। যাই হোক, আজ অনেক দিন পর নিজের স্কুলে এলাম। ওখানে একটু ছুটি নিয়েছি। স্কুল থেকে ছিল আমার টিউশন সেরে যাওয়ার পথে এই যে মা বোনের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে কোচিনে নানা রকমের বড়ি। যাই হোক, বছরের প্রথম বড়ি ভেজে আগে খেতে হবে, তাই আগে কৌটোয় ঢুকিয়ে ফেলি। তারপর আজকে রাত্রে কিছুটা ভেজে খাবো কোনো একটা বড়ি। তারপরে চলুন, এই যে একটুখানি ছিল নারকেলের ছই, অর্থাৎ নারকেলের পুর ছিল, তাই ভাবলাম চলো একটু পাটি সাপটা বানিয়ে ফেলি। খেতে দুর্দান্ত ভালো লাগে আর ইচ্ছেও করছিল খুব, তাই রাত্রিরে বানিয়ে ফেলেছি। আজকে আর ভাত করিনি, ভাবছিলাম বড়ি টড়ি দিয়ে একটু রান্না বান্না করবো। যাই হোক, এটা আজকে খাই, তারপরে কাল তখন খাওয়া যাবে মাছের ঝোলে বড়ি দিয়ে বা বড়ি ভাজা ডাল, দারুণ লাগে খেতে। এইভাবেই আজকে দিনটা কাটালাম। কালকে আবার যাব যেখানে টিচার ট্রেনিং পড়েছে সেখানে যাব। আর দুদিন আছি, খুব মনে পড়ছে, খুব খারাপও লাগছে যে একসঙ্গে আজকে বন্ধুরা কয়েকজন কি সুন্দরভাবে দিনটা কেটে গেল, বোঝাই গেল না। এই সেদিন চিন্তা করছিলাম কীভাবে দুটো স্কুল ম্যানেজ করব, আর দেখুন কিভাবে হয়ে গেল। হ্যাঁ, তবে ধন্যবাদ জানাবো নিজের স্কুলকে, কারণ নিজের স্কুলের সহযোগিতা আজকে না থাকলে আমার যেটুকু চাকরি বলুন আর জব বলুন পার্ট টাইম করছি ওটাও চলে যেত, ওদিকে কলেজের পড়াশোনাও যে কী হতো। যাই হোক, ধন্যবাদ আমার স্কুলের শিক্ষকদের যারা আমাকে এই সহযোগিতা করেছেন। আজকের ব্লগটাই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।